দ্বিতীয় দিক হলো অধ্যাদেশ যেগুলো বাতিল হয়েছে সেগুলো হলো যে আমরা যেটা মনে করেছি এখানে বিরোধী দলের লোক সরকারি দলের লোক সবাই মিলে বসে আমরা যেসব দেখেছি যে যেমন ধরুন একটা আইন আপনি বলছেন রোহিতকরণ বলছেন না আপনি হেফাজতকরণ আছে। হেফাজত হলো একটা আইন, কারণ যে কোনো একটা আইনের কথাই যদি ধরেন আপনি যেন এই আইনটা অধ্যাদেশ হিসেবে জারি হয়েছে, আমরা মনে করি যে এটা আর দরকার নাই এই আইনটা, বা দল এটা দেশের জন্য দরকার আর নাই। এখন সেই আইনটায় এফেক্টেড যা হয়েছে বা যা ফল হয়েছে সেই ফলটা হেফাজত যদি না করি বা রোহিতকরণ না করি তাহলে সেই ফলটার কী ফল দাঁড়াবে। যেমন ধরুন ইফটিজিংয়ের কথা বললাম, উদাহরণ হিসেবে বললাম, ইফটিজিংয়ের কারণে ধরেন অর্ডিন্যান্স জারি হলো যে ধরেন মৃত্যুদণ্ড হবে, কথার কথা। এখন একজন ধরেন বিচারাধীন আছে এবং মৃত্যুদণ্ড হয়েছে তার, এখন এটা হয়ে গেছে, লোকটা ধরেন ফাঁসিতে ঝুলে গেল। এখন এটা তো অলরেডি ডান। আজকে আইনটা যদি মানে মানে পাস না করি, মানে আইনটা যদি ইনফ্রাকশন হয়ে যায়, আমাদের আর করবো না, তাহলে ওই বাকি অংশ যে অংশ কাজ হয়েছে তার কী হবে। সেজন্য হেফাজতকরণ রোহিতকরণ এগুলো হবে, এগুলো পার্ট অফ দ্য ল। যা কাজ হয়েছে তা যা দরকার মনে করি না, যেগুলো দরকার নেই ইনফ্রাস্ট্রাকচার, এগুলো বাতিল হয়ে যাবে। আর যেটা যেমন কতগুলো আইন আছে, যেমন ধরেন স্পেসিফিক বলি আপনাকে, যেমন ধরেন বিচার বিভাগ আপনাকে বলি, যেমন ধরেন মানে একটা অধ্যাদেশ জারি হয়েছে নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশ, নির্বাচন হয়ে গেছে, এখন ওটা কাজে লাগবে কিনা, কোনো কাজেই লাগবে না, সেটা এমনি নর্মাল ইনফ্রাস্ট্রাকচার, আমরা এটা উত্থাপনই করবো না, কেউ উত্থাপন করবে না, এটা বাতিল হয়ে যাবে। বিচার বিভাগ সম্পর্কিত বিষয়ে আমরা এটা আরও কিছু সংযোজন করতে হবে। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতার প্রথম বিল আনছে বিএনপি, আপনার মনে আছে কিনা জানি না, আপনার বয়স হতো তাও জানি না, তবে ওই সময় বিএনপি করেছে এবং বিচার বিভাগের স্বাধীনতা চাই বিএনপি, করেছেও বিএনপি। আবার এখন যা কাজ আছে এটা পার্ট, এটাই কাজ কমপ্লিট হবে না, সেই জন্য আমরা অ্যামেন্ডমেন্ট সহ আরও কিছু অ্যামেন্ডমেন্ট সহ নতুন করে বিল আনবো ইনশাল্লাহ। আর কিছু যেটা যেটা আপনার প্রয়োজন মনে করবেন বা দেশের জন্য প্রয়োজন সেইগুলোকে রাখবেন, এবং যেগুলো যেগুলো মনে করবেন যে প্রয়োজন নেই বা এটা এখন আসলে এটার কার্যকরিতা নেই, প্রয়োজনের চেয়েও বড় কথা হলে এই, যেমন ধরুন নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশ হয়েছে 4-5টা, এগুলো তো নির্বাচন শেষ হয়ে গেছে, ওর কাজও শেষ হয়ে গেছে। আবার যদি যখন নির্বাচন হয়, যেন ডেলিমিটেশন, আমি আপনাকে বলি মানে এলাকা বিভাজন, নির্বাচনের আগে হয়ে গেছে, এখন কি এই আইনটা কী কাজে লাগবে এখন বলেন। তো এটা এমনি আমরা আর উত্থাপন করবো না, এই আইনটা ল্যাপস হয়ে যাবে। এইটা করে অনেকগুলো আইন আছে আমাদের, এগুলো নর্মালি ল্যাপস হয়ে যাবে, যেগুলো কাজ অলরেডি ডান। সেটা আলোচনা করছে তারা না জেনে, মানে না, আমি বলবো না জেনে, আমরা এটাকে আরও অ্যামেন্ডমেন্ট সহকারে এটা পার্লামেন্টে আসবে এবং আপনারা দেখবেন তখন আমরা যে বিচার বিভাগে যা আছে তার চেয়ে আমরা এখন স্বাধীন করার জন্য যে আরও কাজ যেগুলো করা দরকার সেগুলো সবই করছি। আংশিক না, এটা না, এটা সংরক্ষিত থাকবে না, এটা আংশিক, এটা পুরোটা আমরা একটা অ্যামেন্ডমেন্ট সহকারে বিল আনবো পার্লামেন্টে ইনশাআল্লাহ। আরও যা দরকার, আরও যা প্রয়োজন সেই সব সহ আনবো ইনশাআল্লাহ।